হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের জন্য ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। সোনিয়াস কিচেনের আজকের রেসিপি রাজকীয় স্বাদের ডিমের কোরমা। এই কোরমাটা কিন্তু পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে। আসলে ডিমের কোরমার ঝোলটা যত বেশি ক্রিমি ও সিল্কি হয়, খেতে ঠিক ততটাই সুস্বাদু হয়। চলুন তাহলে চলে যাচ্ছি মূল রান্নায়। আমি এখানে আগে থেকে 8টি ডিম সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। ডিমের খোসা দিয়ে ডিমের গায়ে দাগ কেটে নিচ্ছি, যাতে মশলাটা ডিমের গায়ে ভালোভাবে লেগে যায় আর ডিমটা তেলে দেওয়ার পর যাতে ফুটে না ওঠে। দাগ কাটার জন্য আপনারা চাইলে কাঁটা চামচ বা ছুরি ব্যবহার করতে পারেন। ডিমগুলোতে আমরা হালকা পরিমাণে লবণ দিয়ে দিব, তার সাথে দিয়ে দিব সামান্য পরিমাণে মরিচ, আর মরিচটা দিব ডিমের কালারটা সুন্দর করার জন্য। মরিচ আর লবণ দিয়ে ডিমগুলো একটু ভালোভাবে মেখে নেব। ডিমগুলো মাখা হয়ে গেছে, এবার আমরা চলে যাব চুলায়। ডিমগুলোকে সাইডে রেখে প্রথমে আমরা পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। চলে এসেছি চুলায়, আর চুলায় একটি প্যান বসে এখানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে অনবরত নেড়ে ব্রাউন কালার করে ভাজতে হবে, আর খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়। পেঁয়াজ থেকে এক্সট্রা তেলটা ঝরিয়ে একটি প্লেটে ছড়িয়ে রাখলে অনেকক্ষণ যাবত মচমচা থাকবে। এই তেলের ভিতরে আমরা বাকি রান্নাটা করে নেব, তাই তেল থেকে সম্পূর্ণ পেঁয়াজটা উঠিয়ে নিতে হবে। পেঁয়াজ যদি এর ভিতরে থেকে যায় তাহলে পেঁয়াজটা পুড়ে কোরমার কালারটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে আমরা ডিমগুলোকে 1 মিনিটের মতো ভেজে নেব, আর ডিমগুলোকে বেশি ব্রাউন কালার করা যাবে না, তাহলে ডিমের কোরমার কালারটা ভালো আসবে না। 1 মিনিট নেড়ে ছেড়ে ডিমগুলোকে ভেজে নিয়েছি, এবার ডিমগুলোকে উঠিয়ে নেব। চুলার হিটটা কমিয়ে এখানে আমি কিছু গোটা মশলা অ্যাড করে দেব। এখানে নিয়ে নিয়েছি আমি 4টি এলাচ, আর এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি, আর এর সাথে নিয়ে নিয়েছি 3 টুকরা জৈত্রিক, নিয়ে নিয়েছি কিছু পরিমাণ গোলমরিচ, আর নিয়ে নিয়েছি তেজপাতা। এবার সবগুলো উপকরণ আমি একসাথে তেলে দিয়ে দেব। মশলাগুলো দেওয়ার পর এগুলোকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব। এ পর্যায়ে অ্যাড করে দেব 3 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, 1 টেবিল চামচ আদার পেস্ট এবং 1 টেবিল চামচ রসুনের পেস্ট। মশলাগুলো দেওয়ার পর এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মনে রাখবেন, মশলাটা যত ভালোভাবে কষানো হবে আপনার খাবারের টেস্টটা ততই বেড়ে যাবে। আমি 1/2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে কালারটা সুন্দর হবে এবং জালটাও অ্যাড হবে, খেতে খুব ভালো লাগবে। মশলাটাকে ভালোভাবে কষাতে হবে যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা 5 মিনিট কষানোর পরে এবার এর সাথে অ্যাড করে দিব 1/2 কাপ টক দই। টক দইটা দেওয়ার পর এটাকে মশলার সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে এবং এটাকে আরও 10 মিনিট কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে এটাকে ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট হয়ে গেছে, আর এর সাথে আমাদের মশলাটাও কষানো হয়ে গেছে। দেখুন তেলটা কত সুন্দর উপরে বেশি এসেছে। তারপরও এটাকে আমি আরও 2 মিনিটের মতো নেড়ে ছেড়ে কষিয়ে নেব। দিয়ে দিব আমি 1/2 কাপ পরিমাণ দুধ, আর দুধটা দেওয়ার পর এটাকে আমি একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। আর আমি যে দুধটা দিয়ে দিচ্ছি সেটা কিন্তু আমি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। কোরমাতে কোনোভাবেই কাঁচা দুধ দেওয়া যাবে না, দুধটাকে অবশ্যই ফুটিয়ে ঠান্ডা করে দিতে হবে। মশলাটাকে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নেব। মনে রাখবেন, মশলাটা যত কষানো হবে ততই ক্রিমি হবে আর খেতেও খুব টেস্টি হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমরা এর সাথে অ্যাড করে দেব ডিমগুলো, আর ডিমগুলো দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নিতে হবে যাতে ডিমের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়। 2 থেকে 3 মিনিট ডিমগুলোকে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এর সাথে অ্যাড করে দেব আমরা 1 কাপ পরিমাণ দুধ। দুধটা দেওয়ার পর ডিমগুলোকে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে এটাকে আমি ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নিব মিডিয়াম টু লোতে। 10 মিনিট রান্না করার পর ঢাকনাটা খুলে এটাকে নাড়িয়ে ছাড়িয়ে এর সাথে অ্যাড করে দিব আমরা 1 চা চামচ চিনি। চিনিটা ব্যবহার করাতে আমাদের কোরমার টেস্টটা আরও বেড়ে যাবে। এবার এর সাথে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে দিব 1/2 চা চামচ জিরে গুঁড়ো,
এ পর্যায়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নিতে হবে যাতে গরম মশলা এবং জিরের গুঁড়োটা ভালোভাবে মিশে যায়। আবারও ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব যাতে জিরা এবং গরম মশলার ফ্লেভারটা ভালোভাবে ডিমের গায়ে লেগে যায়। এই পর্যায়ে অ্যাড করে দিব আমরা পরিমাণ মতো লবণ, আর লবণটা দেওয়ার পর এটাকে আমরা আবার ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তা, আর এর সাথে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ ঘি। আপনারা যদি ঘি পছন্দ করেন তাহলে ঘিটা দিতে পারেন, আর যদি ঘি আপনাদের পছন্দ না হয় তাহলে এটাকে স্কিপ করতে পারেন। সব শেষে আমি এর সাথে দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ, আর কাঁচামরিচটি দেওয়ার আগে আমি এরকমভাবে মাথাগুলো একটু ভেঙে নিয়েছি যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার এটাকে ঢাকনা দিয়ে 1 মিনিট রান্না করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের রাজকীয় স্বাদের ডিমের কোরমা। আমাদের ডিমের কোরমাটা হয়ে গিয়েছে, এবার এটাকে পরিবেশন করে আপনাদেরকে দেখানোর পালা। আপনারা দেখেই বুঝতে পারছেন আমাদের ডিমের কোরমাটা কতটা টেস্টি হয়েছে। আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের রেসিপি এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।